শুভেচ্ছা সবাইকে। সমেশ রাকমা বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো মেক মানি অনলাইন রিলেটেড কাজগুলো শেখার জন্য, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো শেখার জন্য আপনাদের এই সামনে আজকের ভিডিওটি খুবই একটি হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা কি শিখতে যাচ্ছি আমি পরিপূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আজকে শিখব হচ্ছে ক্রিয়েট এ ব্লগ, একটি ব্লগ তৈরি করা, তারপর সেট আপ প্রফেশনালি, একটা প্রফেশনালি সেট করা, তারপর পাবলিশ পোস্ট পাবলিশ করা, তারপর মার্কেটিং অন ফেসবুকে মার্কেটিং করা। তো আমরা আজকে যেটা শিখব তা হচ্ছে একটি ব্লগ তৈরি করা, এবং ব্লগটা তৈরি করব প্রথমে আমাদের ক্রিয়েট এ ব্লগ। আমরা যদি যাই একটা সাইডে, আমরা আজকের যেই মার্কেট প্লেস নিয়ে কথা বলবো তা হচ্ছে একটি অ্যাড এস্ত্রা, ADSTEADESTRA.com। এই AdEstra.com-এ এখানে আমরা আজকে এই অ্যাকাউন্ট তৈরি করা সহ আমি সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখান থেকে যে অনেকে আর্নিং করতেছে আপনারা কিন্তু জানেন। তো আমরা এখানে কি করব, যদি আপনারা একদম নিউলি হন তাহলে আপনি সাইন আপ দিবেন, একদম স্টেপ বাই স্টেপ খুব সহজে কিন্তু আপনি এখানে আপনার এই ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দিয়ে আপনি এখানে সাইন আপ করবেন, তারপর আপনি লগ ইন করবেন। যেমন আপনারা দিবেন, আপনি কিন্তু অ্যাডভাইজার নন, আপনি কিন্তু অ্যাডভার্টাইজার নন, আপনি কিন্তু হবেন একজন পাবলিশার। যেমন আমার একটা পাবলিশার অ্যাকাউন্ট রয়েছে, আমি এই পাবলিশার হিসেবে এখানে লগ ইন করতেছি। দেখেন অ্যাডএস্ট্রা হচ্ছে একটি এই কি বলে এই আমাদের সাইট কি বলা যায়, অ্যাডএস্ট্রা হলো একটা অ্যাডভার্টাইজ সাইট, অর্থাৎ বিভিন্ন অ্যাডস বিভিন্ন কোম্পানির এখানে মনিটাইজেশন করা হয়। তো এখানে কিন্তু আগে আমাদের একটি ব্লগ সাইট বা ওয়েবসাইট পেজ এখানে একটা কি করতে হবে, সাবমিট করতে হবে। আগে আমি লগ ইন করতেছি, দেখি আমি অ্যাডএস্ট্রা মার্কেট প্লেসে যাচ্ছি। তো অনেকে কিন্তু দৈনিক হাজার হাজার ডলার ইনকাম করতেছে, শত শত ডলার ইনকাম করতেছে এই অ্যাডেস্ট্রা মার্কেট প্লেস থেকে। তো আমরা হয়তো ইনঅ্যাক্টিভ ডিউ টু ট্রাফিক স্ট্র্যাটেজি, আচ্ছা ওকে, আমি অ্যাক্টিভ করব এটা। Your account status is inactive due to traffic activities. AdSense on your codes to start sending traffic. You need to reactive your codes or require new. ওকে, তো আমার কিন্তু বর্তমানে এইগুলা আর্নিং রয়েছে, আমি কাজ খুবই কম করেছি। তো আমরা এখানে অ্যাড ওয়েবসাইট দেব। ওকে, তো আমি এখান থেকে অ্যাড ওয়েবসাইট ক্লিক করি, এখানে ওয়েবসাইট ক্লিক করব। এখানে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে। দেখি আমি আগে একটা ওয়েবসাইট ব্লগ সাইট একটা ক্রিয়েট করি, blogger.com। প্রথমে আমরা একটা ব্লগার সাইটে অ্যাকাউন্ট তৈরি করব, অর্থাৎ একদম যদি নিউ হন আপনি, তাহলে আপনি একদম নিউ হলে এক ধরনের করে পাবেন। আর যেহেতু আমার অটোমেটিক ব্লগ সাইট তৈরি করা রয়েছে, তো আমি তারপরেও এখানে কিন্তু একটা নিউ ব্লগ সাইট আপনাদেরকে করে দেখাবো। আপনারা যাবেন কোথায়, নিউ ব্লগে গিয়ে তো এখানে লিখবেন কি আপনি লেটেস্ট মুভি, ওকে, লেটেস্ট মুভি ইত্যাদি। এখন মুভি বানানো হয়েছে কিনা আমরা একটু চেক করতে পারি। আমরা এইটা কপি করে আমরা গুগলে ক্লিক করব, লেটেস্ট মুভি, দেখি লেটেস্ট মুভি কোনো প্রকার, এই যে লেটেস্ট মুভিগুলো এসে গেছে। তো আমরা লেটেস্ট মুভি দিয়ে এখানে দেখি আমাদের কোনো ডোমেন রয়েছে কিনা, লেটেস্ট মুভি, LATEST, লেটেস্ট মুভি, MOVIE, লেটেস্ট মুভি আপডেট, লেটেস্ট মুভি
লেটেস্ট মুভি 1 দিয়ে দেখি। আচ্ছা, হয় নাই। লেটেস্ট মুভি নিউজ, লেটেস্ট মুভি, লেটেস্ট মুভি ওয়ার্ল্ড, ওয়ালস। আচ্ছা, লেটেস্ট মুভি 7 দিয়ে দেখি। লেটেস্ট মুভি 7। আচ্ছা, লেটেস্ট মুভি 7 দিয়ে দেখলাম, তাই তো অ্যাভেলেবেল নেই। লেটেস্ট মুভি 365 দিই। লেটেস্ট মুভি, আচ্ছা এটাও নেই, আমাদের অসুবিধা নেই, আমরা যে কোনো একটা নেব। লেটেস্ট মুভি টিপস, এটাও নেই। লেটেস্ট মুভি 7, 3টা 7 দিয়ে দেখি। আচ্ছা, আরেকটা 7 দিয়ে দেখি। আচ্ছা, লেটেস্ট মুভি 500 দিয়ে দেখি। ওকে, এটা দিয়ে দিই, সেভ। তাহলে এটা যেহেতু একটা ফ্রি ব্লগার সাইট, ফ্রি ওয়েবসাইট, এ কারণে এখানে অনেক ধরনের কি থাকে, আমাদের এই ডোমেন অনেক সময় খালি থাকে না। তো এখন আমরা কি করব, নিউ ব্লগ, এই যে এখানে আমরা ভিউ ব্লকে গিয়ে আমাদের ব্লগ সাইটটা দেখব, লেটেস্ট মুভি, এই যে লেটেস্ট মুভি। তো এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে থিম দিতে পারবো। তো আমরা এখানে এসে পোস্ট করব। তো আমরা প্রথমে আমাদের এই সাইটটি, এই ব্লগ সাইটটি আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা এখানে দিয়ে দিব, অ্যাডস্টার এখানে দিয়ে দিব। ওকে, ওয়েবসাইটটা দিয়ে দিলাম। প্লিজ সিলেক্ট, আমরা এখানে দিব হচ্ছে সোশ্যাল, আচ্ছা মুভি দিয়ে দিই। আচ্ছা, মুভি, তারপরে পপ আন্ডার দিই, এখান থেকে পপ আন্ডার দিব। তারপরে এখান থেকে দিব সোশ্যাল বার, পপ আন্ডার দিই। আচ্ছা, মুভি নয়, এখান থেকে সোশ্যাল দিই। সোশ্যাল দিয়ে আমরা পপ আন্ডার আর সোশ্যাল, আচ্ছা পপ আন্ডার দিয়ে দিই। তারপর এখান থেকে অ্যাড দিয়ে দিই। ওকে, দেখি আমাদের উই আর রিভিউইং ইউর ওয়েবসাইট। আচ্ছা, তারা আমাদের ওয়েবসাইটটি রিভিউ করবে। দেখি তারা আমাদের ওয়েবসাইটটা রিভিউ করুক। তো এদিকে রিভিউ হইতে থাক, রিভিউ হইতে থাক। এখন আমাদের কি করতে হবে, এরপরে আমাদেরকে এই যে রিভিউ হইতে থাক, এটা হচ্ছে আমাদের যে একটা ওয়েবসাইট আমি দিলাম, সেই ওয়েবসাইটটা এখানে শো করবে। ওকে, দেখি। ওয়েবসাইট সার্চ, লেটেস্ট মুভি, এই যে পেন্ডিংয়ে রয়েছে। তো এটা আমাদেরকে তারা যদি অ্যাপ্রুভ করে, তখন আমরা এখান থেকে ইয়ে করতে পারবো, এখান থেকে অ্যাডস নিয়ে বসাতে পারবো। ওকে, তো আমরা এখানে ক্লিক করি লেটেস্ট মুভি, আমরা কয়েকটা ইমেজ দিয়ে দেখি। এখান থেকে ইমেজ, ট্রেন্ডি ইমেজ কতগুলো দেব, যেমন এই ইমেজটা আমরা নিই, এখান থেকে কপি করব, সেভ ইমেজেস, আমরা এখান থেকে সেভ করব। একটা ইমেজ সেভ করলাম। তারপর আমরা কি করব, এখান থেকে কপি, এখান থেকে এখানে যাব, আমাদের ইমেজটা সেভ হয়ে যাক। দেখি, এটা আমরা ইমেজটা সেভ করি, সেভ করলাম। তারপর আমরা যাব কোথায়, পোস্টে। পোস্টে গিয়ে আমরা যেই ইমেজটা এখান থেকে নিলাম, সেই ইমেজটা হচ্ছে লিস্ট অফ লেটেস্ট বলিউড, কপি করলাম। আমরা এখান থেকে দিয়ে দিই বলিউড মুভি। ওকে, তো দিলাম। এরপরে আমরা কি করব, এখান থেকে কপি, আমরা এখান থেকে পেস্ট দিয়ে দিব।
তো ফার্স্ট করে আমরা এটা প্যারাগ্রাফ নয়, এটা আমরা সাব হেডিং বা হেডিংয়েও দিতে পারি আমরা। তারপরে এটা একটু লার্জ করে দিচ্ছি, তারপরে এটা মিডলে আনবো। ওকে, তো আমরা এটা কি করতে পারি, একটা কালার দিতে পারি। কোন কালার দেব, এই যে এই কালারটা দিই। তো আমরা প্রয়োজনে এটাকে আর একটা কালার দিতে পারি। আচ্ছা, এতগুলো কালার দরকার নেই, আচ্ছা নর্মাল নয় আমাদেরকে সাব হেডিংয়ে, আচ্ছা সাব হেডিং নয়, একটু ব্যাক দিই। ওকে, এতটুকুই থাক। তারপর আমরা কি করব, ওই যে যেই ইমেজটা আমরা ডাউনলোড করেছি সেই ইমেজটা আমরা নেব, আপলোড ফ্রম কম্পিউটার। তো আমরা যেই ইমেজটা এখানে আপলোড করেছি সেই ইমেজটা আমরা নেব। বন্ধুরা, ভিডিওটি একটু লং হবে, কিন্তু লং হলেও খুবই একটা এই দেখার মতো ভিডিও কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করতেছি। আজকের কাজটি যদি আপনি ভালোভাবে শিখেন বা দেখেন, আপনি কিন্তু এখান থেকে আমরা কি করব, লার্জ সাইজ দিয়ে দিব। ওকে, আপডেট লার্জ সাইজ দিয়ে দিলাম। তারপর আমরা একদম নিচে দিয়ে দিব ভিজিট ওয়াচ ফুল মুভি, ক্লিক হেয়ার। তো তারা এখানে কি করবে, ফুল মুভিটি দেখার জন্য তারা এখানে ক্লিক করবে। তো আমরা তারপরে আমরা এটা এইভাবে দিয়ে আমরা এটা একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এই কালারটা দেব। তারপর আমরা কি করতে পারি, এখান থেকে একটা কালার দিতে পারি এরকম করে। ওকে, দিলাম। ওকে, তারপরে আমরা আরও এটা লিখে দিতে পারি লেটেস্ট হলিউড মুভি, এরকম করে কপি করে এরকম করে এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, আমরা প্রয়োজন এটা একটু নিচে নামাই। ওকে, দিয়ে দিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এটা একটু কালারটা চেঞ্জ করব। আমরা ব্ল্যাক দিয়ে দিই, এটা একটু বড় করে দিই আরও। আচ্ছা, এটা আমরা লার্জ করে দিচ্ছি, লার্জেস্ট করে দিই। ওকে, তো এতটুকু দিলাম। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা মুভি দেব, MOVIE মুভি, ক্লিক করব। তারপরে লেটেস্ট মুভি, তারপরে আমরা হলিউড মুভি দিয়ে দিই, এইটা দিয়ে দিই, ডাইরেক্ট কপি করে দিয়ে দিব। বন্ধুরা দেখেন, আমরা যদি এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবো। তো আমরা এখানে আমরা থ্রি ক্লিক করি, আর এখানেও আমরা এর উপরে আমরা একটু এরকম করে নিই, এখানে থ্রি ক্লিক করি, তিনটা ক্লিক করলাম। এরপরে আমরা আরও নিচে থ্রি ক্লিক করি। আচ্ছা যাক, এতগুলো দরকার নাই, আমরা মাত্র দুইটা ক্লিক করলাম। তো আমরা এখন কি করব, এটা পাবলিশ দেব, ওকে, পাবলিশ দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমরা যাব কোথায়, এখানে যাব। আচ্ছা, আমরা এখানে একটা ভিউ দেখি, ভিউটা করে দেখি কীরকম দেখায়। এই যে আমাদের এরকম করে ভিউটা দেখাচ্ছে। ওকে, তো আমাদের এরকম করে যখন ভিউটা দেখাবে, এখানে কিন্তু আমাদের অ্যাড শো করাতে হবে। এখন অ্যাড যেহেতু শো করাতে হবে, দেখি আমরা পেন্ডিং করেছে, এটা কখন আমাদের এই করে, অর্থাৎ অ্যাডেস্ট্রা আমাদের অ্যাড দেওয়ার জন্য কখন অনুমোদন দেয় দেখি। অ্যাডেস্ট্রা আমাদেরকে অ্যাড দেওয়ার জন্য অনুমোদন কখন দেয় দেখি। আচ্ছা, আমরা প্রয়োজনে আরেকটা অ্যাড করতে পারি। ওকে, তো আমি
মুভি, আচ্ছা এই যে দেখেন লেটেস্ট মুভিজ 5 এইটা কিন্তু তারা এখানে দিয়েছে আমাদের অ্যাডটা দেওয়ার জন্য সুযোগ দিয়েছে। ওকে, তো আমরা লেটেস্ট মুভিজ এই কোডটা এখানে কপি করে নেব। আমরা কি করব, অ্যাপ ইউনিট, আমরা এখন কি করব, এখান থেকে এই যে দেখেন ব্যানার, আমরা ব্যানার অ্যাড করব, অ্যাড করে নিলাম। দেখি আমরা অ্যাড দিয়ে দিলাম, উই আর রিভিউইং ইউর অ্যাডস ইউনিট, আমরা অ্যাডটা তারা রিভিউতে রাখতেছে। ওকে, সমস্যা নেই। আমরা এখন কি করব, এই যে লেটেস্ট মুভিজ এই কোডটি আমরা এখান থেকে নিব। দেখি আমরা একটু করে দেখি, এই যে অ্যাক্টিভ করেছে, কিন্তু এটা কিন্তু তারা অ্যাক্টিভ করেছে। ওকে, গেট কোড, আমরা এখান থেকে কোডটা নেই, এখান থেকে কপি করব। এই যে কোডটা কপি করে নিলাম। আমি কিভাবে কোডটা কপি করে নিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন। এখন আমরা কি করব, এই যে এখান থেকে আমরা এখান থেকে যাব। দেখেন আমরা এরকম করে কপি ক্লিক করব, ক্লিক করে আমরা তারপর এই যে দেখেন এখান থেকে আমরা HTML মোড যাব। HTML মোডে গিয়ে আমরা যে থ্রি দেখতেছি, এখানে আমরা যে থ্রি দেখতেছি এখানে আমরা ফেস্ট করে দিব, ফেস্ট কোডটা। ওকে, তারপর আরও কোন জায়গায় থ্রি আছে আমাদেরকে ওই জায়গায় ফেস্ট করে দিতে হবে। একটা জায়গায় থ্রি দেখলাম, সেখানে ফেস্ট করে দিলাম। এখন আরও কোন জায়গায় থ্রি রয়েছে, আমরা এই যে এখানে আরও থ্রি রয়েছে, এখানে ফেস্ট করে দিয়ে দিব, ফেস্ট। এখন আমরা আপডেট দিব, আপডেট দিয়ে এখন HTML ভিউ থেকে আমরা কম্পোজ ভিউতে যাব, সুইচ। এখন আমরা আপডেট দিব। এখন দেখি আমরা এখান থেকে রিলোড দিয়ে দেখি আমাদের অ্যাডসটা শো হচ্ছে কিনা। আমরা এখন দেখব, যদি অ্যাডসটা শো হয় আমরা এখানে দেখতে পাবো। ওকে, আচ্ছা অ্যাডসটা এখনও শো হচ্ছে না, এখানে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল রয়েছে। তো এটা সহজেই আমরা কিন্তু সমাধান করতে পারবো, অসুবিধা নেই। রিড মোড দিয়ে দিলাম। এই যে এখানে কোনো প্রকার অ্যাড শো করতেছে না। ওকে, কোনো প্রকার অ্যাড শো করতেছে না। আচ্ছা নিশ্চয় এখানে অ্যাড শো করতেছে। ওকে, দেখি আমরা তারপরেও এখানে কোনো প্রকার অ্যাড শো করে কিনা। দুইটা কিন্তু ব্যানার অ্যাড এখানে দেওয়া হয়েছে, দেখেন। আচ্ছা কোনো অ্যাড আসেনি এখনো, তো আমাদেরকে এখানে কি করতে হবে দেখি। আমি এখান থেকে ব্যাক যাই, ব্যাক গিয়ে আমাদের যেতে হবে কোথায়, থিমস লেআউটে, থিমসে যাব। থিমসে গিয়ে এই যে এখানে রয়েছে, এখান থেকে আমরা এখানে যাব HTML। আচ্ছা তার আগে আমাদেরকে এই পোস্টটা আর একটু ভালোভাবে করতে হবে। কীরকম, যেমন আমরা যদি এখানে HTML ভিউতে যাই, HTML ভিউতে গিয়ে আমরা এখানে থ্রি দেখেছি কিনা। আচ্ছা আমরা এখান থেকে অ্যাপ ক্লিক করি, অ্যাপ ক্লিক করে, অ্যাপ তো নয়, আচ্ছা সরি, এখন এখানে এটা নয়, আমাদেরকে এখান থেকে নয়, আমরা আর এক পোস্টে যাই। ওকে, আমরা যেই পোস্টে করেছিলাম এই পোস্টে যাচ্ছি। আমরা এখান থেকে গিয়ে আমরা আবার এখানে যাব। তো আমরা এখান থেকে আমি কিন্তু বলেছিলাম এখানে আপনাদেরকে থ্রি দেওয়ার জন্য, অর্থাৎ আমরা এখানে আচ্ছা 5 দিয়ে দেখি। আমরা ফার্স্টটা 5 দেব, 7টা 5 দিলাম, তারপরে এখান থেকে 7টা 5 দিলাম। ওকে, তো আমরা কি করলাম, আপডেট দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। এখন আমাদেরকে
ওই যে অ্যাড্রেসটা থেকে যে অ্যাড কোডটা আমরা নিব, তারপর আমরা কি করব, তারপরে আমরা যে আমাদের ইয়ে রয়েছে না, থিম রয়েছে, ওই যে থিমে যাব আমরা, এই যে লেআউট থিম, থিম থেকে আমরা এখান থেকে যাব এইচটিএমএল, এইচটিএমএল থেকে আমাদেরকে কী করতে হবে, এখানে থ্রি কোথায় আছে খুঁজতে হবে। আগে আমরা কি করি, অ্যাপ ক্লিক করি। আচ্ছা, অ্যাপ, কন্ট্রোল অ্যাপ আমরা ফাইভ কোথায় দেখেছি, ক্লিক করে দেখি ফাইভ খুঁজে পাই কিনা। ওকে, আমরা ফার্স্টটা 5 দিয়েছিলাম। দেখেন বন্ধুরা, কাজটা কিন্তু এইভাবেই আমাদেরকে করতে হবে, অর্থাৎ আমরা যে অ্যাড সেট করব, আমাদের কোন জায়গায় 5 রয়েছে তা খুঁজে বাইর করতে হবে। দেখেন, মনে হয় আমাদের ওইটা ইয়ে হয় নাই, কি হয় নাই, মানে যে পোস্টটা আমরা করেছিলাম সেই পোস্টে কি হয় নাই, এই কি বলে, ওকে আমি এটা কেটে দিচ্ছি, আমি এটাও ব্যাক দিয়ে দিচ্ছি। আমরা পোস্টে যাব, আবার পোস্টে গিয়ে আমরা এরকম করে ক্লিক করে দেখব, এই যে 5 তো এখানে রয়ে গেছে, আপডেট দিয়ে দিচ্ছি, আপডেট দিয়ে দিলাম। এখন আমরা একই ব্যাক যাই, ব্যাক গিয়ে আমরা থিমসে যাব, থিমস থেকে আমরা এইচটিএমএল যাব, এইচটিএমএল থেকে আমরা কোথায় 5 রয়েছে তা খুঁজে বাইর করতে হবে। তো আমরা কন্ট্রোল অ্যাপ দিব, কন্ট্রোল অ্যাপ দিলে আমরা 5 দিলে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে আমাদের কোটায় 5 রয়েছে তা খুঁজে বাইর করতে হবে। আচ্ছা, 5 দিয়ে আমরা এন্টার যদি দিই, আমাদের কোনো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে বন্ধুরা, আমি আরও একটা দেখাই কিভাবে আমরা করব। আমরা লেটেস্ট বা একটা নিউ পোস্ট দিয়ে দেখি। এই পোস্টটাতে আমি দেখাবো কিভাবে আমরা এই বিভিন্ন মুভি রিলেটেড লেটেস্ট ইন্টারন্যাশনাল যে মুভিগুলো রয়েছে সেই রিলেটেড এই ইয়েগুলা যায় কিনা, দেয়া যায় কিনা। ওকে, তো আমরা যাচ্ছি আর একটা নিউ ওয়েবসাইটে, এটা হচ্ছে বক্স অফিস মোজো। এখানে ওয়ার্ল্ড ওয়াইড কিছু মুভি থাকে। আচ্ছা যাক, আমরা কিছুক্ষণ আগে যেটা দিয়েছি ওই পোস্টটাই আমরা দিয়ে দেখি। তো আমরা এখানে দিব লেটেস্ট মুভি, ওয়ার্ল্ড মুভি, লেটেস্ট ওয়ার্ল্ড মুভি। আমরা এখান থেকে কী করবো, এটা কপি করে দেব এখানে। তো এটা কপি করে দিয়ে আমরা কী করবো, এখান থেকে লার্জে করব, তারপর এখান থেকে সাব হেডিং করে দিব, তারপর এখান থেকে মিডলে আনবো, তারপর এটা আমরা একটা কালার দিয়ে দিব। কোন কালার? এই কালারটা দিয়ে দিই। ওকে, তারপর আমরা এখান থেকে গুগল থেকে যে কোনো একটা ইমেজ আমরা কিন্তু নিব। যেমন দেখেন, আমরা এই ইমেজটা নেই, এই ইমেজটা নেই। আচ্ছা, এই ইমেজটা নেই। এখান থেকে আমি সেভ ইমেজেস করব। তো আমাদের ইমেজটা সেভ করব আমরা এখান থেকে। বন্ধুরা দেখেন আমরা কীভাবে কী করতেছি। এখান থেকে সেভ করব, সেভ করে এই যে সেভ করে, আচ্ছা এটা সেভ হয় না মনে হয়, আমরা আরেকটা ইমেজ নিই, এই ইমেজ তাহলে নিই, কপি, সেভ ইমেজেস। আচ্ছা, এটা সেভ হয়েছে। ওকে, তো সেভ যেহেতু হয়েছে, তাহলে আমরা কি করব, এখান থেকে যাব, এখান থেকে গিয়ে এই যে ইমেজ যেখানে যাব, আপলোড ফ্রম কম্পিউটার থেকে গিয়ে এখান থেকে ব্রাউজ করে আমরা এই ইমেজটা এখানে দিয়ে দিব। ইমেজটা দিয়ে দিলাম।
তো এখন এই ইমেজটা আমাদেরকে একটু সাইজ বড় করতে হবে, আমরা লার্জ সাইজ করি, দিয়ে দিলাম। এখন আমরা এটাকেও এখানেও কি একটা অ্যাড দেওয়ার জন্য আমি 111 সারতা 1 দিয়ে দিচ্ছি। তারপর এখানে 111 সারতা 1 দিয়ে দিলাম। তারপরে লেটেস্ট ওয়ার্ল্ড মুভি এটা লিখে দিই, এখান থেকে দিয়ে দিই, এখানে দিই ওয়াচ ফুল মুভি ক্লিক হেয়ার। ওকে, এরকম করে দিয়ে দিলাম। তো এখন আমরা এই কালারটা একটু চেঞ্জ করি, এখানে আমি এই রেড কালারটা দিয়ে দিব, আর এখানে এই কালারটা থাকতো। আমরা এখানে 11 দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম? যেন আমরা এই পোস্টে এখানে আমরা ইয়েটা দিতে পারি। ওকে, তো আমি এখানে লেটেস্ট মুভি হলিউড মুভি দিয়ে দিলাম, এখান থেকে আপডেট দিয়ে দিলাম। ওকে, তবে আমরা কিন্তু ওখানে কি দিতে পারি, আমরা কি করব, যেমন আমরা যদি এখানে থিমে যদি যাই, আমরা এখান থেকে গিয়ে HTML ট্যাগ HTML এ যাব। তারপর এখান থেকে এসে আমরা কন্ট্রোল F ক্লিক করি, তারপর আমরা 111 ক্লিক করে এন্টার করি। আমরা 11 কোন জায়গায় খুঁজে পাচ্ছি না, দেখি। এখানে 11 ক্লিক দিলে তো দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এই পদ্ধতিটা বাট আমরা পোস্টে যাব, এখানে দুইভাবে দেওয়া যায়, তা আমরা প্রয়োজনে এরকম করে দেব। এই যে এখানে যে একটা আমরা নিয়েছিলাম, তো আমরা প্রয়োজনে কি করব, অ্যাড্রেসটাতে যাব, অ্যাড্রেসটাতে গিয়ে এখান থেকে কোডটা আমরা আরও কোডটা একটা ছিল, ওইটা এসেছে কিনা আমরা রিফ্রেশ দিয়ে দেখি। রিফ্রেশ যদি দিয়ে দেখি, আমরা কিন্তু খুঁজে পাবো আরেকটা লিঙ্ক। কেমন? তো আপনারা কিন্তু দৈনিক আনলিমিটেড আর্নিং জেনারেট করতে পারবেন যদি এখান থেকে এই যে দুইটা অ্যাডস এখানে বলা হচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, একটা আমরা ব্যানার অ্যাডস, এখানে ব্যানার অ্যাড ওকে, অ্যাড দিয়ে দিলাম। দেখি এখানে কিন্তু দুইটা অ্যাড দেওয়ার কথা ছিল, লেটেস্ট মুভি, এখান থেকে ক্লিক করব, ক্লিক করে দুইটা কোড আমরা পেয়েছি, একটা হচ্ছে ব্যানার পপ বাইন্ডার গেট কোড, এখান থেকে গেট কোড কপি করে আমি কি করব, এখান থেকে এই কোডটা এখানে বসিয়ে দিই, আচ্ছা, এখান থেকে কোডটা কপি করলাম, কপি করে তারপর এখান থেকে পেস্ট। আচ্ছা, এখান থেকে তো পেস্ট হচ্ছে না, মনে হয় আমাদের HTML ভিউ করতে হবে। তো আমরা এখান থেকে থু দিয়ে দিই, এখানে দিয়ে দিই থু। ওকে, তারপর আমরা এখান থেকে যাব HTML এ গিয়ে আমরা এখান থেকে থু খুঁজব, কন্ট্রোল F থু খুঁজি, এন্টার। এই যে যেখানে থু রয়েছে সেখানে আমরা সেই কোডটা দিয়ে দিব, এখানে এই যে দেখেন এরকম করে এন্টার ক্লিক করব, তারপর আমরা এই জায়গাতে পেস্ট করে দিয়ে দিলাম। আরও কোনো জায়গায় থু আছে কিনা দেখি, একদম নিচে আরও থু থাকার কথা। দেখেন বন্ধুরা, কিভাবে আপনারা অ্যাডগুলা কিভাবে বসাবেন, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলা করবেন। এই যে এখানে রয়েছে থু
তো আমি এখান থেকে ইন্টার ক্লিক করবেন। আপনি যদি সামান্য এক চুল মতো যদি বেশ কম করেন তাহলে আপনার অ্যাডটা শো হবে না। তারপর আমরা এখান থেকে আপডেট দিয়ে দিব, আপডেট দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে কম্প্রেস ভিউ দেব, তারপর আপডেট এখান থেকে, তারপর এরকম করে লেটেস্ট এখান থেকে কী করব, আমরা এখান থেকে রিপ্রেস দিয়ে দিব, রিপ্রেস। তো রিপ্রেস দিলে আচ্ছা এটা নয়, আমরা কিন্তু অ্যাডটা দেখতে পাবো তখন। ওকে, তো আমি কিন্তু দেখাচ্ছি অ্যাডস কিভাবে সেট করবেন, অর্থাৎ ব্লক সাইডে আপনি অ্যাড কিভাবে সেট করবেন আমি তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাড যদি আপনি সেট করতে পারেন তখন সেই ব্লক সাইটটি বিভিন্ন মুভি সাইডে আপনি মার্কেটিং করতে পারবেন। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড শো করতেছে অটোমেটিক। এখান থেকে ব্যাক দিই, ব্যাক দিয়ে দিলাম, লেটেস্ট এই যে আসুক লেটেস্ট। ওকে বন্ধুরা, তো আপনারা দেখলেন এই অর্থাৎ অ্যাডস্ট্রা থেকে আর্নিং জেনারেট করার একটা প্রসিডিউর আপনারা দেখলেন। তো পরবর্তী ভিডিওতে আমি এই অ্যাডস্ট্রার যে অ্যাডগুলো শো করানোর পর কিভাবে আপনারা বিভিন্ন মুভি রিলেটেড সাইডে মার্কেটিং করবেন সে বিষয়ে আমি বিস্তারিত দেখাবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।